আমি জহিরুল ইসলাম বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সম্মানিত দর্শক ভাইরা, আজকে আমি আছি একটি আদার জমিতে। আসলে আদা বাংলাদেশে একটি মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম। এই আদা বিভিন্ন জায়গায় চাষ করতে পারেন বাড়ির আঙিনায় কোনো পতিত জমিতে, প্লাস বাণিজ্যিকভাবে কোনো জমিতে। সম্মানিত দর্শক ভাইরা, আসলে আদা আমরা দুইভাবে চাষ করতে পারি। একটা যদি চাষ করি বাসায় বস্তা দিয়ে আদা চাষ, আর একটা হলো আমি যে জমি আছি দেখতে পাচ্ছেন বাণিজ্যিকভাবে সে চাষ করছে রফিক ভাই। 105 শতক জমি আদা চাষ করছে। আসলে আদা চাষ যদি আমি একটু বলতে যাই, আদা চাষে কিন্তু আসলে খরচ খুবই কম। তবে আদা চাষের আপনার করতে গেলে আপনার লাভবান হওয়া যায় বেশি সহজেই, কিন্তু এটা আপনার ধারাবাহিকভাবে খুব নিয়ম এবং পরিচর্যার উপর সব কিছু নির্ভর করবে। সম্মানিত দর্শক ভাইরা, আমি এখন বর্তমানে যে জমিতে আছি এই জমিতে কিন্তু অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন যে আদা কিন্তু অলরেডি গাছ অনেক বড় হয়ে গেছে। এখানে 105 শতক জমি। এখানে রফিক ভাই মোটামুটি 3 লাখ থেকে 3.5 লাখ টাকা মতো সে ইনভেস্ট করছে। এবং আমি যদি বলি যে এই আদা সে যদি বাজার ভালো থাকে মিনিমাম সে 10 থেকে 11 লক্ষ টাকা সে বিক্রি করতে পারবে। আদা চাষ করতে গেলে বেশি সার লাগে না। যদি আপনি প্রথম অবস্থায় যদি একবার সার দিয়ে দেন, হয়তো 2-1 বার কিছু কিছু সার দিতে হয়, এবং তার পাশাপাশি আপনি কিছু নিড়ানি দিতে হবে যদি আগাছা। সম্মানিত দর্শক ভাইরা, আদা চাষের যে প্রধান যে সমস্যাটা সেটা হলো, আমি আপনার দেখাই এই জমিতে আছে, সেটা হলো দেখেন আদা চাষের নিচের অংশ পচে যায় এবং পাতাটা হলুদ হয়ে যায়। আদার এটা একটা প্রধান সমস্যা। এইটার সমস্যার জন্য আপনারা বিভিন্ন কোম্পানিতে ভালো ছত্রাকনাশক আছে, কার্বনডাজিম গ্রুপের সাথে ম্যানকোজেব যে গ্রুপের ওষুধ আছে, এই দুইটা গ্রুপ একসাথে মিক্সড করে আদার যে গোড়া আছে গোড়ার মধ্যে সুন্দরভাবে স্প্রে করতে হবে মিনিমাম 2টা। এবং অবশ্যই আকাশ ভালো থাকতে হবে, ওয়েদার ভালো থাকতে হবে, বিকালবেলা স্প্রে করতে হবে। যেহেতু আদা কিন্তু আপনি অনেক জোফালো, অনেক সময় স্প্রে করতে গেলে আমরা পাতায় স্প্রে করি, পাতা সহ গাছের গোড়া যাতে ভিজে যায় সেইভাবে স্প্রে করতে হবে। সম্মানিত দর্শক ভাইরা, আসলে আদা কিন্তু বাংলাদেশে মশলা জাতীয় ফসলের মধ্যে ব্যাপক একটা আয়ের দিকে বলেন টাকার দিকে বলেন, ফসল যদি একটু কম থাকে কিন্তু টাকার দিকে কিন্তু বেনিফিট অনেক বেশি। এইটা 5 থেকে 6 মাসের ভিতরে যদি আপনি 4 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট করে যদি আপনি 12 লাখ টাকা আয় করতে পারেন, এটা কিন্তু অনেক কিছুই। আমি কিন্তু আপনার জমিটা দেখাই যে রফিক ভাই আমাদের পরামর্শে আজকের এই আদা চাষ করছে, এবং আদা কিন্তু অলরেডি আর 2 মাস থেকে 3 মাস পরে সে বিক্রি করবে। এই ধরনের যাদের আদা চাষ করার মতো জমি আছে, প্লাস বসত বাড়িতে যদি একটু জমি থাকে, আপনি বস্তা পদ্ধতিতে আদা চাষ করতে পারবেন। এবং বাণিজ্যিকভাবে যদি কোনো জমি থাকে এরকমভাবে আদা চাষ করতে পারবেন। আদা একটা লাভজনক ফসল। সম্মানিত দর্শক ভাইরা, এই ভিডিও করার উদ্দেশ্য একটাই যে আমরা নতুন কিছু করব, নতুন কিছু করে স্বাবলম্বী হব। তো আদা চাষ আমার কাছে মনে হয়েছে যে আদা চাষ একটা স্বাবলম্বী একটি মশলা জাতীয় ফসল। এই আদা চাষ করে আপনি অতি সহজে স্বাবলম্বী হতে পারবেন। 5 থেকে 6 মাস পরে আদা সংরক্ষণ করা যায়। তো সবাই ভালো থাকবেন। কারো মতামত থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।